হামজাতে আসার পরে আমাদের পারফরমেন্স আরো ডিক্লাইন করেছে। হ্যাঁ, আমাদের আসলে গত এক বছর অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা ম্যাচ শুরুর আগে কনসার্ট করতে পেরেছি। এই এশিয়ান কাপে খেলার জন্যই তো এত প্রবাসী ফুটবলারকে আনা হয়েছে, এবং যাদেরকে যেভাবে আনা হয়েছে, যতটা প্রত্যাশা, সবকিছু মিলে আপনার কাছে আসলে কি মনে হয় প্রাপ্তির জায়গাটা কোথায় দেখছেন? প্রাপ্তির জায়গা আমি বলবো যে কালকে আসলে ইন্ডিয়া তো ম্যাচটা জিতে গেল। ইন্ডিয়া যদি আমাদের কাছে না হারতো তাহলে আজকে আমরা গ্রুপের শেষে আর কি শেষ করতাম সেই হিসাবে, কারণ পয়েন্ট তালিকায় আমরা সেম আছি। তো ইন্ডিয়া সেই সময় সবগুলো প্লেয়ারকে না আনার জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়ে গিয়েছিল। বাট আপনি যদি প্রাপ্তির খাতা দেখেন, আমি বলবো হিসাব অনুযায়ী বা আপনি যদি ম্যাচ কনসিডার করেন বা অপোনেন্ট কনসিডার করেন, হামজাতে আসার পরে আমাদের পারফরমেন্স আরও ডিক্লাইন করেছে। তার কারণ হচ্ছে 2023 সালে কাবরেরা লেবাননের এগেনস্ট মতন দল যারা কিনা 100 র্যাঙ্কিং, তাদের সাথে কিন্তু ঘরের মাটিতে ড্র করেছিল। কিন্তু এখন আমরা সিঙ্গাপুর, হংকং যারা কিনা হচ্ছে 124 বা 150-এর দিকে, তাদের সাথে আমরা ড্র বা জিততে পারছি না। কিন্তু আপনি লেবাননের সময় একটা চিন্তা করেন, সেই সময় আমাদের প্লেয়ার কি ছিল আর এখন কি প্লেয়ার, মানে এই রকমের প্লেয়ারে তো আমরা ম্যাচ জেতার কথা। আপনি চিন্তা মানে আপনার ওই কনসিডারেশনে আসবে না যে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথাই আসবে না। কথা আসবে যে আমরা ম্যাচটা কিভাবে জিতবো বা কেন ড্রটা হবে হচ্ছে আপনার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট, আপনার জেতাটা হবে আপনার অ্যাকচুয়াল খেলা। তো এইটার জন্য আর কি যে কেন বললেন এই কথা, মানে রেজাল্ট ঠিক আছে, পারফরমেন্স গ্রাফ নিচের দিকে, সেটা কারণ কি আসলে শুধুই রেজাল্ট নাকি পুরো কোনো প্ল্যানিং নেই আপনার? হচ্ছে যখন যেভাবে করে আসলে প্ল্যান করা উচিত, আমাদের আসলে এখন খেলতে হবে যে আমরা ফ্রন্ট ফুটে খেলবো, আমাদের ট্যাকটিক্সের উপরে ভর করে বাকি সবাই খেলবে। কিন্তু আমরা এখন আসলে চিন্তা করছি ও কিভাবে অ্যাটাক করছে সেটাকে আগে প্রথমে কিভাবে সামাল দিব। মানে এখানে বড় বড় টিমের দর্শনই হচ্ছে যে তারা তাদের নিজের খেলাটা খেলবে। আমি যদি আমার অপোনেন্টের খেলা খেলি তাহলে কখনো আসলে আমার জেতা হয়ে উঠবে না। তো আমি ব্যাকফুটই থাকবো সবসময়, গোল ফার্স্টে খাবো, এরপর আমরা গোল দেওয়ার জন্য মরিয়ে হয়ে যাব। আমরা সবসময় মানে সমতায় আসার ব্যাপারটাকে গ্লোরিফাই করছি, কিন্তু আসলে তো সমতায় আসার ব্যাপারটাকে গ্লোরিফাই করা উচিত না। আমাদের উচিত আমরা ম্যাচ জিতবো, এটাকে গ্লোরিফাই করা। রেজাল্ট লাগবে, হ্যাঁ, রেজাল্ট ছাড়া কোনো কথা হবে না আসলে। তার মানে আমরা দিন শেষে সেই জায়গাটায় যেটা আসলে একদম আলোচনা শুরু করেছিলাম বা এতদিন ধরে যে আলোচনাটা, যে আমরা যত যাদেরকেই আনি না কেন, পরিকল্পনা ঠিকঠাক না হলে আসলে রেজাল্ট জিরোই থাকবে। হ্যাঁ, আমাদের আসলে গত এক বছর অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা ম্যাচ শুরুর আগে কনসার্ট করতে পেরেছি।